অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে এখনও খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নদ নদীর পানি বেড়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় অনেক স্থানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। অন্যদিকে বৃষ্টি বন্ধ হওয়ায় কক্সবাজারের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং বানের পানিও নামতে শুরু করেছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচলের সুযোগ নেই, তাই কাঁধে করে সিএনজি অটোরিকশা নিয়ে যাচ্ছে স্থানীয়রা। দীঘিনালার সাথে লংদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। রাস্তাটা উঁচা করছে কিন্তু রাস্তার পাশাপাশি কোনো একটা ড্রেন নেই। ড্রেনের কারণে যার কারণে রাস্তার পানিগুলো নামার কোনো সুযোগ নেই। নদী বরাদ করতেছে, নদীর পারে পারে খাল বাড়িঘর করতেছে, এর জন্য এই অবস্থা হয়ে গেছে। দোকানে পাঠে যেতে পারি না, ফাঁকশাক করতে পারি না, বাজার সদাই করতে পারি না। বিরামহীন বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে খাগড়াছড়ির সবকটি নদী, খাল ও ছড়ার পানি। তলিয়ে গেছে বাড়িঘর, মাছের ঘের, রাস্তাঘাটও জলমগ্ন। অবস্থা ভালো না, পানি তো এখনো নামে নাই। পানি তো কবে নামে, এখন স্টেশন নেই, পানি তো বাড়তে আছে। ঘর বাড়ি সব ডুবে গেছে, এখানে চলার রাস্তা পর্যন্ত ডুবে গেছে। এখানে অধিকাংশ ঘরের পানি ঘরে ডুবে গেছে পানি। খাওয়ার জন্য মানুষ খুব কষ্ট হয়েছে। অতি বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারের ৯ উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ ৩ দিন ধরে পানিবন্দী থাকলেও শনিবার দিনভর বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরেছে মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জনপ্রতিনিধিরা। আমরা ৬টি ইউনিয়নকে বন্যামুক্ত রাখার আমরা চেষ্টা করেছি এবং সক্ষম হয়েছি, এবং বাকি এলাকাগুলো আমরা আসতে দিয়ে সেগুলো বন্যা নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।